পাটোয়ারিকে রাজাকার শাবক বলতে খুব বেশি সমস্যা হবে কি? পাটোয়ারি রাগ করলা? তুমি যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই মাদক ব্যবসা করে বলছো না, কোনো প্রমাণ ছাড়াই তুমি যদি এই কথা বলতে পারো, কিন্তু তোমার স্টেটমেন্ট অনুযায়ী তাহলে তো তুমি তো রাজাকারের বাচ্চা। ওরা রাজাকার পরিচয়কে সম্মানিত বোধ করে, তাহলে সম্মানিত যদি বোধই করো তাহলে আমরা বললে আবার মাইন্ড করো কেন? জুলাইয়ের পরে মুক্তিযুদ্ধ নিয়ে কথাই বলতে দেয়নি। কি মুক্তিযুদ্ধ নিয়ে বললে সে ভারতের দালাল? শুয়ারের বাচ্চা, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে ভারতের দালাল না? কি বলা শুরু করলো? রাজাকার পরিচয়ের সম্মানের। তাহলে রাজাকার পরিচয় সম্মানের আর মুক্তিযুদ্ধ পরিচয় অসম্মানের? নাসির উদ্দিন পাটোয়ারি যদি বলে, এটা যদি বলে যে তার বাবা এবং মা দুইজনই জামাত করত এবং সেও এক্স শিবির, তাহলে পাটোয়ারিকে রাজাকার শাবক বলতে খুব বেশি সমস্যা হবে কি? পাটোয়ারি রাগ করলা? তুমি নিজে বলতেছো তোমার বাবা জামাত করে। জামাত কি? জামাত হলো রাজাকারদের দল। তাহলে তোমাকে যদি কেউ রাজাকার শাবক বলে অন্যায় হবে? হ্যাঁ, তুমি যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই মাদক ব্যবসা করে বলছো না, কোনো প্রমাণ ছাড়াই তুমি যদি এই কথা বলতে পারো, কিন্তু তোমার স্টেটমেন্ট অনুযায়ী তাহলে তো তুমি তো রাজাকারের বাচ্চা। হ্যাঁ, কি তুমি কিসের এনসিপি? একটা দলে দায়িত্বশীল জায়গায় থেকে তুমি যখন বলো তুমি হলো শিবিরের বয়াত নিছো, শপথ করছো, আরে মানুষ তো একটা দলে থাকা অবস্থায় অন্য আগের ইতিহাসগুলো এভাবে বলে কেউ? ওরা আনন্দিত হয়, ওরা রাজাকার পরিচয়কে সম্মানিত বোধ করে। তাহলে সম্মানিত যদি বোধই করো তাহলে আমরা বললে আবার মাইন্ড করো কেন? মাইন্ড করো কেন বলো? এই জুলাইয়ের পরে এই রাজাকারদেরকে মাথায় তুলছে কারা? কারা মাথায় তুলছে? এই যে মাহমুদা মিতুরা যেভাবে চিল্লানি দিয়ে একটা বলছে, সৎ লোকের শাসন কেবল জামাতি প্রতিষ্ঠা করতে পারবে, এই চিল্লানিতে তো ভোটে দিতে দেওয়ার কথা। বাপ রে বাপ, কঠিন অবস্থা। হ্যাঁ, সব নাজিহাল করে ফেলে দিছে। জুলাইয়ের পরে মুক্তিযুদ্ধ নিয়ে কথাই বলতে দেয়নি। কি মুক্তিযুদ্ধ নিয়ে বললে সে ভারতের দালাল? শুয়ারের বাচ্চা, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে ভারতের দালাল না? রাজাকারের বাচ্চারা কি একটা ট্রেন্ড শুরু করছিল। প্রথম যখন বলা শুরু করলাম তখন বলল যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি হবে না। আরে হ্যাঁ, রাজাকারদের নিয়ে বলে রাজনীতি হবে? কি বলা শুরু করলো? রাজাকার পরিচয়ের সম্মানের। তাহলে রাজাকার পরিচয় সম্মানের আর মুক্তিযুদ্ধ পরিচয় অসম্মানের? তাই তো করছে, জুতার মালা দিয়েছে মুক্তিযোদ্ধাদের, কম বেইজ্জতি করছে। তা বাংলাদেশের মানুষ যদি মুক্তিযোদ্ধাদের অসম্মানই করে, বাংলাদেশের মানুষ যদি মুক্তিযোদ্ধাদের ঘৃণা করে, তাহলে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের মধ্যে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো ঘোষণা দিয়ে গেছে, বীর শ্রেষ্ঠরা তো মারা গেছে, তাই না? এর পরবর্তীতে পদকিত বীর উত্তম, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো বীর উত্তম, তাই না? তার মানে বীরদের মধ্যে সেরা বীর। হ্যাঁ, তাহলে সেই সেরা বীর, মুক্তিযুদ্ধের সেরা বীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাহলে বাংলাদেশের মানুষ যদি মনে করে রাজাকার পরিচয়ই সম্মানের, তাহলে মুক্তিযোদ্ধার সন্তানকে কেন নির্বাচিত করলো? হ্যাঁ, দেশ উল্টে গেছে, এখন উল্টা পথে হাঁটবে। এতদিন মানুষ ঘোড়া পিঠে চড়ছে, এখন কি ঘোড়া মানুষের পিঠে হাঁটা শুরু করবে নাকি? হ্যাঁ, ঘোড়ায় চড়িয়া মত্ত কি মদ্য হাঁটিয়া গেল, হ্যাঁ হাঁটিয়া চলিল। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।